হ্যালো আমার ছোট্ট ভাই এবং বোনেরা, চলো তোমাদের জন্যে আজ আমি একটা প্যারাগ্রাফ লিখেছি। খুব সুন্দর প্যারাগ্রাফ তোমার নিজের বাড়ি সম্বন্ধে, তোমার নিজের ফ্যামিলি সম্বন্ধে। তো চলো তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে? মাই ফ্যামিলি মানে আমার পরিবার। ফ্যামিলি মানে কি? পরিবার। তো প্রথম এক নাম্বার হচ্ছে আই হ্যাভ এ বিউটিফুল ফ্যামিলি। আই হ্যাভ, আমার সুন্দর একটা পরিবার আছে। বিউটিফুল মানে সুন্দর, ফ্যামিলি মানে পরিবার। তাহলে আমার বা আমাদের একটি সুন্দর পরিবার আছে। দেয়ার আর 5 মেম্বার্স। মেম্বার্স মানে সদস্য, ঠিক আছে? এস যোগ করেছি, তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো, একজন তো না, অনেকগুলো, তার জন্য মেম্বার্স করেছি। ইন আওয়ার ফ্যামিলি মানে বোঝাতে চাইছে আমাদের পরিবারে 5টা বা 5 জন সদস্য আছেন। আমাদের পরিবারে 5 জন সদস্য আছেন। দে আর মাই ফাদার, মাদার, গ্র্যান্ড প্যারেন্টস। তোমাদের পরিবারে আরও বেশিও থাকতে পারে, ঠিক আছে? আমার পরিবারের কথা আমি এখানে বলেছি। তোমাদের পরিবারে যদি বেশি থাকে, বেশি লিখবে। তো আমি যেরকম মা, বাবা, গ্র্যান্ড প্যারেন্টস, এটা আমি বলছি, তার মানে আমার পরিবারের কথা বলছি, ঠিক আছে? তোমার পরিবারে সিস্টার থাকতে পারে, ব্রাদার থাকতে পারে, আঙ্কেল থাকতে পারেন, ঠিক আছে? সেগুলো তোমাকে লিখতে হবে। তো আমি ছোট্ট করে লিখেছি। তোমার যদি পরীক্ষার মধ্যে আসে, তুমি যদি এভাবে ছোট্ট করে লেখাও, তবু খুশি হবে স্যার। তাহলে আমার পরিবারে কে আছে? বাবা আছেন, মা আছেন, দাদু এবং দাদি এনারা আছেন। মাই গ্র্যান্ডফাদার ইজ হেড অফ আওয়ার ফ্যামিলি। আমার দাদু হলেন আমাদের বাড়ির মধ্যে প্রধান, মানে উনি যেটা বলবেন সেটাই সবাইকে করতে হবে, মানে উনি হচ্ছেন মেন। যেরকম কোনো তোমাদের স্কুলের মধ্যে সবাই তো স্যার আছেন, কিন্তু একজন আছেন হেড স্যার, প্রিন্সিপাল আছেন, তিনি যেটা বলবেন সেইটাই সবাইকে মেনে চলতে হবে। সেরকম একটা পরিবারকে সঠিক রাস্তায় চলার জন্য অবশ্যই হেড থাকা দরকার। মাই ফাদার ইজ অ্যান আর্মি, ফার্মার, ডক্টর, টিচার, বিজনেসম্যান। তোমার বাবার জন্যে তুমি লিখবে। এটা আমার বাবার কথা বলেছি, তার জন্যে সেইটা লিখেছি, ঠিক আছে? আমার বাবার যেটা সেটাই আমি লিখব। তোমার এখানে অপশান আমি দিয়ে দিয়েছি, তোমার যেটা, কেউ যদি ডক্টর হয় ডক্টর লিখবে, ফার্মার হলে ফার্মার মানে চাষি, টিচার মানে টিচার লিখে দেবে, বিজনেসম্যান মানে যে কোনো ব্যবসা যে করে, ছোট হোক বড় হোক, ব্যবসা করলে তাকে বিজনেসম্যান লিখে দেবে, ঠিক আছে? তাহলে আমার বাবা হলেন পেশা, এই পেশায় মানে যে পেশা সেইটা লিখে দেবে। বেশ। মাই মাদার ওয়ার্কস ভেরি হার্ড, না সরি, মাই ফাদার ওয়ার্কস ভেরি হার্ড ফর আওয়ার ফ্যামিলি। আমার বাবা খুব পরিশ্রম করে আমাদের ফ্যামিলির জন্যে বা পরিবারের জন্যে, আমাদের পরিবার চালাবার জন্যে যে টাকা পয়সা দরকার, তার জন্যে তো কাউকে তো পরিশ্রম করতে হবে। তার জন্য আমার বাবা করেন, অনেক পরিশ্রম করেন, যে আমাদের ফ্যামিলিকে সঠিকভাবে রাখার জন্যে। তার জন্যে বাবাকে ভালোবাসবে, মাকেও ভালোবাসতে হবে। চলো মায়ের দিকেও তো আসতে হবে, কিন্তু বাবা সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে ভালো। যদি কেউ তোমার ওপর মানে তোমার যদি কেউ ভালো চায়, সে হচ্ছে তোমার গার্জিয়ান, মা বাবা। মা বাবার চেয়ে তোমাকে পৃথিবীতে কেউ বেশি ভালোবাসতে পারে না।
তারপর মাই মাদার ইজ এ হোম মেকার বা হাউস ওয়াইফ বা টিচার, যাই হোক তুমি লিখতে পারো, তোমার সেটা, তোমার যেটা সেইটাই তুমি লিখবে। তোমার মা যদি চাকরি করেন তাহলে সেইভাবে লিখতে হবে, টিচার হলে টিচার লিখতে হবে। তা আমার মায়ের কথা বলেছে এটা, আমার মা হলো একজন গৃহকর্মী, হোম মেকার মানে যে ঘরের মধ্যেই যিনি কাজ করেন সেইটাই। মাই ফাদার লাইক টু রিড বুকস নিউজ পেপারস এভরিডে। আমার বাবা কি পছন্দ করেন? বুক পড়তে, মানে যে কোনো বই পড়তে প্রতিদিন পছন্দ করেন, এবং নিউজ পেপার প্রতিদিন দেখবে কেউ কেউ নিউজ পেপার মানে খবরের কাগজ পড়তেও কেউ কেউ পছন্দ করেন। তো সেইটাই বলা গিয়েছে, তোমাদের যেটা ভালো লাগে সেইটাই লিখবে। মাই মাদার লাইক টু মেক ভেরিয়াস ফুডস ফর আস। মানে বাবার কথা যেরকম বললাম, মায়ের জন্যও তো কিছু বলতে হবে, নাহলে মা রাগ করবে। আর মা যদি রেগে যায় তাহলে তো বুঝতেই পারছো। মাকে কখনো রাগাবে না, মাকে যদি রাগিয়ে দাও সেদিন সবার কপালে দুঃখ আছে, ঠিক আছে? বাড়ির মধ্যে সবচেয়ে তাগতবান কে, সবচেয়ে বলবান মা, বাবা নয়, ঠিক আছে? তো যাই হোক, আমি মজা করলাম, ঠিক আছে? তাহলে মাই মাদার লাইক টু মেক ভেরিয়াস ফুড ফর আস, আমাদের জন্যে, আমাদের পরিবারের জন্যে, সবার জন্য কি করে খাবার তৈরি করেন, খুব ভালো ভালো বিভিন্ন ধরনের খাবার তৈরি করেন। মানে মেক, মেক মানে তৈরি করা, ঠিক আছে, বানানো। ভেরিয়াস বিভিন্ন খাবার, বিভিন্ন ফুডস, ফুড মানে খাবার, ঠিক আছে? মাই গ্র্যান্ড মাদার, মাই গ্র্যান্ড মাদার টেলস মি বিউটিফুল স্টোরিজ। টেলস মানে বলা, তোমাকে কেউ কোনো কিছু বলছে সেইটা। বিউটিফুল মানে সুন্দর। স্টোরিজ, স্টোরিজ মানে গল্প। আমার মানে আমার দিদা আমাকে খুব সুন্দর গল্প শোনায়। গল্প শোনাবার জন্যে একজনই থাকেন সবচেয়ে ভালো, দাদু এবং দিদা। তো তাদেরকেও ভালোবাসতে হবে, তার কারণ তাদের জন্যেই তো আমরা পৃথিবীতে এসেছি, অবশ্যই ওনাদেরকে ভালোবাসবেই। আই হেল্প মাই মাদার ইন হিজ হোমওয়ার্ক আফটার মাই স্টাডি। তোমরা যদি একদম বাচ্চা হও তাহলে তো করতে পারবে না, কিন্তু একটু যখন বড় হয়ে যাবে অবশ্যই মাকে হেল্প করবে, সাহায্য করবে। আই হেল্প মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করি ইন হিজ হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে কি, ঘরের মধ্যে যে সব কাজগুলো করে। উনি রান্না করছেন, সেই সময় তুমি কি রান্না করতে পারবে না, কিন্তু অন্যান্য কাজ সেটা তো তোমাকে সাহায্য করতে হবে। তার কারণ এখন যদি তোমরা কাজ না শেখো, ভবিষ্যতে যখন বড় হয়ে যাবে তখন তোমরা নিজে কাজ করতে পারবে না, ল্যাজি একদম অলস অলস ভাব লাগবে। তার জন্যে মা বাবাকে সাহায্য করার জন্যে অবশ্যই কাজ করবে। তাহলে এটা হয়ে গেল, পড়াশোনা করেছি, পড়াশোনা করার পর তোমাকে মা বাবাকে কাজের জন্য কিছুটা হেল্প করতে হবে। এখানে তুমি যদি মেয়ে হও তাহলে মাকে হেল্প করবে, ছেলে হলে বাবাকে করবে, ঠিক আছে? কিন্তু এর মানে এটা নয় যে আমি ছেলে আমি মাকে তো হেল্প করব না, এটাও হবে না, বা আমি মেয়ে আমি বাবাকে হেল্প করবো না, তা নয়, সবাইকে হেল্প করতে হবে। মাই গ্র্যান্ড ফাদার, আমার দাদু, লাইক টু গার্ডেনিং মানে যে বাগান তৈরি করা, বাগানের মধ্যে ফুল হোক বা কোনো সবজির চাষ হোক সেইগুলো পছন্দ করেন। দাদুর কাজ কি? দাদুর কাজ হচ্ছে বাড়ির মধ্যেই থাকা, বয়স্ক লোক, উনি কি করবেন? যদি বয়স যদি অল্প হয় তাহলে উনি
ব্যবসা হোক বা কোনো নিজের কাজের দিকে যাবে, কিন্তু যদি বয়স হয়ে যায় তখন তাকে নিজের ঘরের মধ্যেই কিছু করতে হবে। উই হ্যাভ এ পেট ডগ, আমাদের একটা পোষা কুকুর আছে। উই থিঙ্কস, আমরা ভাবি, ইট ইজ অলসো, আমরা ভাবি, অলসো এ ফ্যামিলি মেম্বার্স, মানে আমাদের বাড়িতে একটা কুকুর আছে, পোষা কুকুর আছে। আমরা তা ভাবি, আমরা সবাই ভাবি যে সে আমাদের একটা পরিবারের সদস্য। কুকুর যে আছে তাকেও আমরা ভাবি একটা পরিবারের সদস্য। তার কারণ সে, তোমরা তাকে পুষিয়েছো, তাকে যদি সদস্য না মনে ভাবো তাহলে তার মনে তো দুঃখ হবে। তার জন্য তাকে অবশ্যই কুকুরকে কুকুর বলে না, যে কোনো পশু তোমার বাড়িতে যদি আসে অবশ্যই তাকে কোনো কিছু খাবার দেবে। তার কারণ তার তো কোনো উপায় নেই যে অন্য জায়গা থেকে খাবার তৈরি করা, তোমরা কোনো কিছু দিবে তবেই সে বেঁচে থাকবে। আর পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর বাঁচার অধিকার আছে। তা প্রত্যেক পশুকে, আমি এখানে ডগ লিখেছি, তো তার মানে যে ডগকেই ভালোবাসবে তা না, যতগুলো প্রাণী আছে সবাইকে ভালোবাসবে। আই লাভ অল মাই ফ্যামিলি মেম্বার ভেরি ম্যাচ, মানে আমি আমার পরিবারের সবাইকে খুব ভালোবাসি। আমি আমার পরিবারের সবাইকে খুব ভালোবাসি, ভালোবাসবে, সবাইকে ভালোবাসবে। আওয়ার ফ্যামিলি ইজ ভেরি হ্যাপি ফ্যামিলি, আমাদের পরিবারটা খুব সুখের পরিবার, খুব আনন্দের পরিবার। ঠিক আছে, তো সব বাড়ির পরিবারই খুব আনন্দের হয় এবং আনন্দিত হয়ে থাকতে হয়। যদি কোনো রকম দুঃখ থাকে সেটাকে ভুলে নতুনভাবে আবার কিভাবে আনন্দ পাওয়া যাবে সেটা দেখতে হবে। তো হয়ে গেল, সুন্দরভাবে পড়বে। এবং যদি কোনো সময় কোনো রকম বুঝতে অসুবিধা হয়, তোমার মা বাবা বা কোনো বড়দের সঙ্গে জিজ্ঞাসা করে নেবে, অবশ্যই এটা পড়বে। তা